আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে নতুন টপিক, একদম মার্কেট স্ট্রাকচার, সম্পূর্ণ মার্কেট স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড বেসিক থেকে প্রো পর্যন্ত, মানে যত রকম মার্কেট স্ট্রাকচার আছে, ঠিক আছে, চার্ট প্যাটার্ন এগুলো বাদে, কারণ এগুলো তো অনেক আগে দেখাইছে আপনাদেরকে। যারা নতুন আছে, আগের ভিডিওতে চার্ট প্যাটার্ন সম্পর্কে দেখানো হয়েছে। তো আজকে মূলত মেকানিক্যাল মার্কেট স্ট্রাকচার দেখানো হবে। অনেক সময় দেখবেন যে মার্কেট বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, সেগুলো আমরা ধরতে পারি না যে আসলে বসটা তো অনেক দূরে, চকটা তো অনেক দূরে, বা এগুলো তো অনেক দূরে, বা এটা কাছে কাছে হয় না। তো এতক্ষণ কি আমরা মার্কেটে বসে থাকবো, নাকি এতক্ষণ ধরে আমরা কি করব মার্কেটে, তাই না? তো এইগুলার খুব সহজে আপনারা ধরতে পারবেন এই ভিডিওটা দেখার পর থেকে। ঠিক আছে, প্রত্যেকটা মার্কেট আপনি স্ট্রাকচার মানে ড্র করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন। এবং মার্কেট স্ট্রাকচার যদি আপনার ড্রয়িং ভুল হয়, বা মার্কেট যদি স্ট্রাকচার আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই ট্রেড নিতে পারবেন না এবং কনফিডেন্স পাবেন না। ঠিক আছে, তো আপনার যখন একটা ভালো কনফিডেন্স থাকবে মার্কেটে, অ্যান্ড তখনই আপনি কি এখান থেকে একটা ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, বা প্রফিট করতে পারবেন মার্কেট থেকে, তাই না? তো আজকে মূলত একদম বেসিক থেকে, মার্কেট যেরকম বেসিকভাবে চলে, আমি সেইখান থেকে আপনাদের সাথে শুরু করছি। আর এই মেকানিক্যাল মার্কেট স্ট্রাকচারটা আমি অনেক অনেক জায়গা থেকে কালেক্ট করে দেন আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের সামনে আসবে সিম্পল মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, যে মার্কেট একেবারে সিম্পলি কীভাবে চলে সেটা সম্পর্কে দেখেন। এখানে টোটালি বলে দেওয়া হয়েছে যে সিম্পলভাবে মার্কেটে যে এইভাবে কিন্তু চলে। ঠিক আছে, ওয়েট। সো ফার্স্ট অফ অল কী হয়, মার্কেট কী করছে দেখেন, যে একটা যখন হাই গেছে, হাই যাওয়ার পরে ব্রেক অফ স্ট্রাকচার কখন করছে, যখন প্রিভিয়াস হাইটা ব্রেক করছে। তো এখানে প্রিভিয়াস হাইটা ব্রেক করার আগে মনে করেন যে এইখান থেকে সে পুল ব্যাক নিছে, পুল ব্যাক নেওয়ার পরে মার্কেট যখন হাই ব্রেক করছে, তখন এইটা হয়ে গেছে কি মার্কেটের লোয়ার হাই। ঠিক আছে, আবার যখন মার্কেটে হাই গেছে, মানে আপে গেছে, আপে যাওয়ার পরে ডাউনে এসে আবার যখন এই যে লোয়ার হাইটা ছিল এইদিকে, এইটা এটা যখন ব্রেক করছে, তখন এটা হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার। বস আপনারা সবাই জানেন এটা, তো এই জন্য আমি বেশি রিপিট করবো না এই জিনিসগুলোতে, প্রত্যেকটাতে। এটা যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে, তখনই আমরা এইটা হায়ার লোটা ড্র করব, তার আগে ড্র করব না। ব্রেক অফ স্ট্রাকচার যখন ড্র হবে, তারপর আমরা এইখানে এটা ড্র করব হায়ার লো। ঠিক আছে, তারপর মার্কেট কি করছে, আবার আপে গেছে, ডাউন আসছে, আবার যখন আপে গেছে, ব্রেক মানে প্রিভিয়াস যে হাইটা যখন ব্রেক করছে, তখন কিন্তু আমরা এখানে হায়ার লো লাগাবো। ঠিক আছে, এই হায়ার লো হচ্ছে যখন মার্কেট ব্রেক করবে, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে কাজ করবে। হুম, চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে কাজ করবে এটা। আচ্ছা, নেক্সটে হচ্ছে এটা যদি ব্রেক করে ফেলতো ডাউন এসে এরকম, তাহলে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হতো। এটা যদি ব্রেক করতে হবে না আগে, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হতো। এখন এইটা যদি মার্কেট ব্রেক করতো, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হতো। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছেন। অ্যান্ড দেখবো নেক্সটে কী হচ্ছে, যে মার্কেট আবার কি এখান থেকে হাই গেছে, ডাউনে আসছে, আবার যখন আপে চলে গেছে, তখন কি এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। আর এটা কি হচ্ছে, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে কাজ করবে তখন। মানে তো এইটা তো কিন্তু হায়ার হাই যা থাকবে, কখন চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, যখন এইটা মার্কেট ব্রেক করবে তখন। ঠিক আছে, এই যে হায়ার লো, এই হায়ার লোটা তখন এখানে হয়ে যাবে। তো এই হায়ার লোটা যখন ব্রেক করবে মার্কেট, তখন কি হয়ে যাবে, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তখন এটা হয়ে যাবে আমাদের একেবারে হায়ার হাই। সো ঠিক আছে, তো দেন মার্কেট এখান থেকে কী করছে, আপে গেছে, আপে যাওয়ার পর আবার যখন ডাউনে আসবে, তখন মার্কেট নতুন করে এটা আবার রিপিট হবে ডাউনের দিকে। তাহলে এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে, তাহলে একটা হাই তো অবশ্যই লাগবে, তো এই হাইটা হবে লোয়ার হাই। আচ্ছা ঠিক আছে, তারপরে মার্কেট কী হবে দেখেন, যে মার্কেট আবার এখান থেকে একটা কী নিয়েছে, আবার একটা এখান থেকে পুল ব্যাক নিছে, পুল ব্যাক নেওয়ার পরে হাই গেছে, আবার ডাউন আসছে, তাহলে এটা কি ব্রেক অফ স্ট্রাকচার। যখন ব্রেক করছে, এখানেও সেম। এইভাবে করতে করতে মার্কেট আসবে, যখন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করার পরে আবার হায়ার লোটা ব্রেক করবে, এখানে যখন এটা ব্রেক করে ফেলবে, দেন এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, আবার দেখবেন যে নতুন স্ট্রাকচার মার্কেট শুরু করছে। এইটা হচ্ছে বেসিক এবং সিম্পল। আপনি যদি মার্কেটে এই এত সহজে তো মার্কেট চলবে না, আসলে এভাবে চলে, সবাই তো শেখায় এভাবে যে না এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে। আসলে কি আদৌ কি চলে এভাবে? কখনোই চলে না। মার্কেট কীভাবে চলে আমি দেখাচ্ছি, আসেন। যে মার্কেট চলে মূলত, আপনি যখনই দেখতে পাবেন যে এরকম মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করার পরে ডাউন আসছে, আবার আপে গেছে, আবার ডাউন আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে, আবার আপে, আবার ডাউনে, আবার ডাউন, আবার ডাউনে ব্রেক করছে, আবার আপে, আবার আপে, এরকম করতে করতে এত দূর যখন যাবে, দেন আপনি তখন এইটাকে ব্রেক অফ স্ট্রাকচার মার্ক করলেন, এটাকে লোয়ার হাই, হায়ার লো মার্ক করলেন। আবার মার্কেট কী করছে,
মনে করেন যে এখান থেকে ডিরেক্টলি আপে চলে গেছে, দেন এরকম আস্তে 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 আসছে, আবার আপে ব্রেক দিল, তখন এটা কি হলো আপনার ব্রেক অফ স্ট্রাকচার। এই যে এতখানি মুভ, এটাতে একটা দিন লাগে হতে, যদি আপনি বড় টাইম ফ্রেমে দেখেন বা আধা ঘন্টা 15 মিনিটের টাইম ফ্রেমে দেখেন, তাহলে অনেক সময় লাগে, ঠিক আছে। তো এরকম করে কখনো মার্কেট চলে না, এরকম একদম স্মুথলি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, খুব রেয়ার। হ্যাঁ, এরকম ও পজিটিভ না ও নেগেটিভ রক্ত আছে না, ওরকম রেয়ার, ঠিক আছে। তো এরকম বিষয়টা হচ্ছে এরকম। So, এরকম করে কিন্তু মার্কেট কখনোই আপে ডাউন এভাবে চলে না। কীভাবে চলে, যে এভাবেই চলে, একটা ব্রেক অফ স্ট্রাকচার করার পরে এরকম 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 না করার আগ পর্যন্ত এইখানে উইক দিয়ে শ্যাডো দিয়ে আবার ডাউনে চলে আসবে, দেন এইগুলা সব ব্রেক করে ফেলবে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে কোনো একটা সময় মার্কেট এখান থেকে আপে চলে গেল, আবার ডাউন আসলো, আবার আপে গেল, তাহলে আপনার কি মার্ক করছেন, এটা আপনার বস। এটা যদি ব্রেক করে তাহলে চক, এন্ড অফ দ্য টাইম দেখলেন যে কি এইখান থেকে মার্কেট আবার ডাউন এসে এই লোটা ব্রেক করে ফেললো, তাই নাকি? আচ্ছা, এরকম হয়ে থাকে। তো এইটা হচ্ছে একেবারে সিম্পল, আমি বেসিকটা দেখালাম মাত্র, মার্কেটের বেসিক না জানতে পারলে আপনারা অ্যাডভান্সও জানতে পারবেন না, ঠিক আছে। আগে বেসিক জানতে হয়, তারপর অ্যাডভান্স জানতে হয়। আচ্ছা, নেক্সটে আসি আমরা, যে এই যে স্ট্রাকচারের ভিতরে যেগুলো আছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, এইগুলা কি, এটা জানতে হলে আমাদের নেক্সটের ইতে যেতে হবে, নেক্সট পেজে, ঠিক আছে। তো নেক্সট পেজে যদি আমরা যাই, এই যে ব্রেক অফ স্ট্রাকচার করছে এটার নাম হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, এই যে, ঠিক আছে। খুব সিম্পলভাবে দেওয়া আছে ব্রেক অফ স্ট্রাকচার কোনটা, মার্কেট ডাউন আসবে, হাই যখন ব্রেক করে তখন এটা ব্রেক অফ স্ট্রাকচার হবে, আবার মার্কেট হাই যাবে ডাউন আসবে, আবার প্রিভিয়াস হাই যখন ব্রেক করে ব্রেক অফ স্ট্রাকচার হবে, তাহলে এটা কী হবে, হায়ার লো, এটাও কী হবে, হায়ার লো, ঠিক আছে। সিম্পল, খুবই সিম্পল। এইগুলো যদি ভাই বুঝতে না পারেন তাহলে আইসিটি করার দরকার নেই, আমি এখনও বলছি, কারণ আমার অনেকবার বলা হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার, কারণ এইগুলো নিয়ে যদি বারে বারে ভিডিও বানাতে থাকি তাহলে অনেক লেট হয়ে যাবে, আপনার অ্যাডভান্স কিছু শিখতে পারবেন না, ঠিক আছে। চেঞ্জ অফ ক্যারেক্টার কি, দেখেন মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার করার পরে যে লোটা তৈরি করবে ডাউনের দিকে, এই লোটা যখনই ব্রেক করবে তখনই সেটা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে কাজ করবে, ঠিক আছে। তখন সেটা চেঞ্জ অফ ক্যারেক্টার, অ্যান্ড মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে টোটালি ডাউনে চলে আসে এরকম, ঠিক আছে। আচ্ছা, এখানে কী হয়েছে, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে, মার্কেট কী করছে, এই যে মার্কেট এখান থেকে ডাউন আসছে আপে গেছে, তাহলে এটা হচ্ছে আপনার হায়ার লো হয়েছে। তো হায়ার লো যখনই ব্রেক করছে তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, দেন আপে দেন ডাউন, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা মার্কেট স্ট্রাকচার আপনারা ড্র করবেন। হ্যাঁ, আমি সিম্পল আপনাদেরকে একটু চার্টে গিয়ে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আর এইগুলো একটু মাথায় রাখার ট্রাই করবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার কাছে একটা 5 মিনিটের চার্ট। তো 5 মিনিটের চার্টে এখান থেকে মার্কেট সরাসরি যেহেতু ডাউনে নামছে, আমি ওইখান থেকে শুরু করব, হ্যাঁ, ড্র করা ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড এগুলো। তো মার্কেটে যদি আমরা দেখি, মার্কেট কী করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মনে করেন যে আপনার কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, ঠিক আছে। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এটা হচ্ছে আমাদের কি, চক, চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু করছে, তাহলে এটা আমাদের কি, লোয়ার হাই, লোয়ার হাই, সরি, লোয়ার হাই, আচ্ছা, ওটা আমাদের লোয়ার হাই। তো মার্কেট যখন কি করছে, আবার আপে গেছে এখান থেকে, হ্যাঁ, সিম্পল বোঝার ট্রাই করো, মার্কেট এখান থেকে কী করছে, আপে গেছে, কিচিমিচি কিচিমিচি করতে 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 দ্যাটস মার্কেট ডাউন এসে এই লোটাকে ব্রেক করলো, যখন ব্রেক করলো এটা কী হয়ে যাবে আপনার নিচের দিকে, যেহেতু বস, আর এটা হয়ে যাবে লোয়ার হাই। আবার যখন মার্কেট ডাউন আসবে, তাহলে মার্কেট যখন এটা ব্রেক করে বস তৈরি করলো, সিম্পলি দেখেন, হ্যাঁ, আমি তাও ড্র করে দেখাচ্ছি আপনাদের, ওয়েট, তাহলে এটা আপনার কী হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আচ্ছা, আর এটা হয়ে যাচ্ছে কি আপনার লোয়ার হাই, প্রত্যেকটা ক্ষেত্রে সেম। তাহলে আপনার মার্কেট যখন আবার ডাউন আসছে, অনেকটা ডাউন আসার পরে আবার আপে গেছে, তাহলে মার্কেট যখন আপে গেছে, তাহলে এইটা যখন আবার ব্রেক করছে, এখানকার পুল ব্যাকটা যখন ব্রেক করছে, তখন এটা কী হয়ে গেছে আপনার বস, তাহলে ও প্রকার এটা আপনার কী হবে, লোয়ার হাই। আবার মার্কেট কী করছে, এইখানে যে ব্রেক করার পরে যে লোটা, এখান থেকে মার্কেট রিটেস্ট নিচ্ছে, এটা যখন ব্রেক করছে তখন কি, এটা ব্রেক অফ স্ট্রাকচার। প্রত্যেকটা মার্কেট আপনারা এইভাবে ড্র করবেন, ঠিক আছে। তাহলে এটা আপনার কি হচ্ছে, আমি নিচেটা কেটে দিই, তাহলে ওটা আপনার লোয়ার হাই হিসেবে কাজ করবে, যেহেতু এটা সবার হাই, ঠিক আছে। আবার ব্রেক অফ স্ট্রাকচার কোথায় করছে, এখানে, এটা আপনার কাছে ব্রেক অফ স্ট্রাকচার, এটা আপনার কাছে কি
চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, মার্কেট যখন এখান থেকে পুল ব্যাক নিচে আপের দিকে, দেন ডাউনে যখন ব্রেক করলো বস মার্ক করার পরে, তারপরে আমরা লোয়ার হাই মার্ক করব, তার আগে করব না। ঠিক আছে। আচ্ছা, চেঞ্জ অফ ক্যারেক্টার করার সময় অবশ্যই উইক দিয়ে করা লাগবে, ব্রেক অফ স্ট্রাকচারও উইক দিয়েই করা লাগবে, এটা মাস্ট। ঠিক আছে, দেখেন আমি কিন্তু টোটালি মার্কেট অনেকটা কি ড্রয়িং করা শুরু করতে পেরেছি, মোটামুটি বুঝতে হয়েছে। বেসিক ভাই, বেসিকটা আপনারা কেউ পারেন না, তাহলে কী বলবো বলেন। আচ্ছা, তারপরে মার্কেট কী করছে, এইখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার করছে, ডাউন আসছে। আচ্ছা ঠিক আছে, তো এইখানকার যে হাইটা, এই হাইটা কপি হয়ে আপনার এর উপরে চলে যাবে, যেহেতু এটা হায়ার হাই। তারপরে মার্কেট আবার কি করছে দেখেন, আবার ব্রেক অফ স্ট্রাকচার করছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার করছে। তারপরে মার্কেট এখানে কি করছে, লোয়ার হাই। এমনই ভাবে মার্কেটে আপনারা ড্র করবেন। আবার ব্রেক অফ স্ট্রাকচার কোথায় করছে, এখানে মার্কেট স্ট্রাকচার ড্র করছে, ব্রেক অফ স্ট্রাকচার, এটা কি লোয়ার হাই। লোয়ার হাই যখন ব্রেক করে ফেলবে তখন কি বললাম, এটা কি হবে, ব্রেক অফ স্ট্রাকচার যখন আমরা ব্রেক করে ফেলবো তখন এটাকে চক হিসেবে মার্ক করা হবে। ঠিক আছে, সরি। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি এতটুকু। ঠিক আছে, আচ্ছা আমরা এখন চলে যাবো অ্যাডভান্সে। মোটামুটি অ্যাডভান্সটা জানবো, যে অ্যাডভান্সে কি আছে, অ্যাডভান্সে আমরা কীভাবে দেখবো, কীভাবে বুঝবো, কীভাবে ট্রেড করবো, এভরিথিং। আচ্ছা, তো এতটুকু হচ্ছে আপনাদের বেসিক। ঠিক আছে, এতটুকু হচ্ছে কি বেসিক, এতটুকু বেসিক। এই যে স্ট্রাকচারটা টোটালি, এই টোটাল স্ট্রাকচারটা হচ্ছে বেসিক। এটা যে কেউ ড্র করতে পারবে এবং যে কেউ এটা থেকে কিন্তু ট্রেড নিতে পারবে না। ট্রেড নেওয়ার জন্য এখান থেকে অনেক ফ্যাসিলিটি আছে, বুঝতে পারবেন না। অর্ডার ব্লক থাকলে অর্ডার ব্লক পর্যন্ত আসবে না মার্কেট। ঠিক আছে, এরকম অনেক ফ্যাসিলিটি আছে এটা সম্পর্কে, কিন্তু ড্রয়িংয়ের জন্য এটা বেস্ট। আগে আপনাকে এইটা শিখতে হবে, দেন আপনি অ্যাডভান্সে যেতে পারবেন, তার আগে যেতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাডভান্সে যাই এবার। আচ্ছা, আমরা একটু ডাউনে আসি। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, অ্যাডভান্স। ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে, আপে গেছে, ডাউনে আসছে, আবার ব্রেক অফ স্ট্রাকচার এখানে তো করছে ভাই, বলুন যে ব্রেক অফ স্ট্রাকচার করছে, তাহলে এটা যেহেতু ডাউনেও ব্রেক করে ফেলছে, তাহলে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার না করে মার্কেট কী করলো, আপে চলে গেল। এই যে ব্যাপারটা বুঝলাম না ভাই, এখনই তো শিখালেন যে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, কিন্তু এইটাই আবার কি হলো, ব্রেক করার পর আপে গেল কীভাবে। এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টে যারা ট্রেড করে তাদেরকে কি করে, ট্র্যাপ করে, কি দিয়ে, ইনডিউসমেন্ট দিয়ে। ইনডিউসমেন্ট দিয়ে মার্কেটকে ট্র্যাপড করে। হ্যাঁ, এই সব ইনডিউসমেন্ট ট্র্যাপড, এই যে ইনডিউসমেন্ট ট্র্যাপড, প্রত্যেকটা জায়গায় ইনডিউসমেন্ট পাবেন। ইনডিউসমেন্ট যখন আপনি অ্যাড করবেন আপনার ট্রেডিংয়ের, ইনডিউসমেন্ট যখন টোটালি ভালো মতো পারবেন, ট্রেডিং আপনি মনে করেন যে 50% অলরেডি শিখে গেছেন। ইনডিউসমেন্ট যদি আপনি অ্যাড করেন, ট্রেডিং আপনি 50% শিখে গেছেন। ওকে, ইনডিউসমেন্টে কি চলেন দেখে আসি আমরা একটু। ইনডিউসমেন্ট হচ্ছে একটা মার্কেটে যখনই দেখবেন যে হায়ারটা বানাইছে, মার্কেট একটা কি হাই বানাইছে, মার্কেট ডিটেলস নিচ্ছে, আবার হাই বানাইছে, দেন এইখানে ফার্স্টে হচ্ছে আপনার থাকে লিকুইডিটি। হ্যাঁ, অ্যান্ড মার্কেট ট্র্যাপ করার জন্য ডাউনে আসে। যখন মার্কেট এটার হাই এবং লো ব্রেক করবে, এটার হাই তো ব্রেক করছে, এই লোটা যখন ব্রেক করবে, এই লোতেই বলে এটাকে ইনডিউসমেন্ট, আই ডি এম শর্টে এটা বলে। ঠিক আছে, এটাকে বলে ইনডিউসমেন্ট। তাহলে ইনডিউসমেন্ট কীভাবে হয় দেখেন, মার্কেট হাই গেছে, ডাউনে আসছে, আবার হাই ব্রেক করছে, হাই ব্রেক করে আবার ডাউন এসে সেইটা লোকে যখন ব্রেক করবে তখন এটা হবে ইনডিউসমেন্ট। অ্যান্ড এই ইনডিউসমেন্ট নেওয়ার পর মার্কেট আর নিচের দিকে যায় না, ডিরেক্টলি আপে চলে গিয়ে ব্রেক অফ স্ট্রাকচার করে। আবারও বলি, হ্যাঁ, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে, করার পরে ডাউনে আসছে, ডাউন আসার পরে একটা লো তৈরি করছে, লো তৈরি করার পরে আবার হাই ব্রেক করছে। ঠিক আছে ভাই, ব্রেক করলো হাই, এখন হাই ব্রেক করার পরে আপনি থাকবেন যে
এইখানে যে লোটা তৈরি করছে, এই লোটা যখন ব্রেক করবে সেটাই হবে আপনার আইডিএম। এই যে একটা মার্কেটের হাই তৈরি করে ডাউনে আসবে, আবার আপে যাবে, তাহলে এই দিককে মানুষদের ট্র্যাপ করে নিল, তাদের স্টপ লস খেয়ে নিল, অ্যান্ড দেন আবার ডাউনে এসে এই দিককার স্টপ লসটাও খেয়ে নিল। তাহলে মার্কেট দুই দিকের বায়ার সেলার, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি সব কিছু নেওয়ার পরে মার্কেট দেন এইখান থেকে আবার আপ করলো, অ্যান্ড এইটাই হবে আপনার পারফেক্টলি ব্রেক অফ স্ট্রাকচার। আর এইটা হবে আপনার লোয়ার হাই। এই যে এতটুকু যতটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে টোটাল একটা ট্র্যাপিং। এই ট্র্যাপ থেকে আপনাদেরকে বাঁচতে হবে, ঠিক আছে? ইন্ডুসমেন্ট হচ্ছে এটাই। আচ্ছা, আমি আবার আরেকবার চারটা আপনি দেখে নেন ভালো করে, যেখানে কি দেখাচ্ছে আমি। হ্যাঁ, আমি অবশ্যই লাইভ চ্যাট দেখাবো এখন গিয়ে। তার আগে এটা ভালো করে বুঝে নেন এবং দেখে নেন যে মার্কেট যখন কি করবে। এই যে দেখেন ইজিলি মার্কেটের উপরেও লিকুইডিটি থাকে, নিচেও লিকুইডিটি থাকে। যখন নিচের লিকুইডিটি নেয় তখন হচ্ছে আপনার ইন্ডুসমেন্ট। হাই ব্রেক করবে ফার্স্টে, তারপরে লো ব্রেক করবে, দেন মার্কেট যখন আবার নেক্সট হাই ব্রেক করবে তখন ওইটা হয়ে যাবে ব্রেক অফ স্ট্রাকচার, এটা হবে হায়ার লো। সুন্দর মতো দেওয়া আছে দেখেন, প্র্যাকটিস করবেন। এই ইন্ডুসমেন্ট যদি একবার শিখে যান তাহলে মার্কেটের আপনি কি বললাম 50% শিখে গেছেন। আপনাকে ট্রেড নেওয়া থেকে কেউ বিরত করতে পারবেন না, আমি এখনও দেখাবো। ঠিক আছে, এবার চলেন মার্কেট স্ট্রাকচার দেখে নিই আমরা কীভাবে ট্রেড করব রিয়েল মার্কেটে। আমরা তো জাস্ট একটা দেখলাম এখানে, ঠিক আছে? এখানে তো বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, ঘেঁচিমেচি এভাবে মার্কেট থাকে, এইভাবে আপনাকে ধরে নিতে হবে মার্কেট স্ট্রাকচারটা। ঠিক আছে, এর হচ্ছে টোটালি একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, আসেন এবার আপনাকে যদি ভালো মতো দেখাই দিই তাহলে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, সো এখানে আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। 1 ঘন্টা টাইম ফ্রেমে এগুলো ড্র করা অনেক ইজি হয়। আপনারা সবসময় যখন ট্রেড করবেন 1 ঘন্টা টাইম ফ্রেমে বেশি করার ট্রাই করবেন। আচ্ছা, মার্কেট টোটালি আপে গেছে কোথা থেকে? মনে করেন যে এইখান থেকে মার্কেট আপে গেছে। হ্যাঁ, একবার লো যেটা, এখান থেকে মার্কেট কি করছে? আপে গেছে। হ্যাঁ, খুব সিম্পলভাবে বোঝার ট্রাই করেন, খুবই সিম্পলভাবে। তো মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় করছে? এইটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। খুব ইজি বিষয়, একদম প্যারা নেন। যত কষ্ট বা যত মানে মনে করবেন যে অনেক কঠিন অনেক কঠিন, ততই আপনি পেরেশানি হয়ে যাবেন। চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে বা চেঞ্জ অফ ক্যারেক্টার যখনই মার্কেটে কনফার্ম হবে, তখন মার্কেটের লাস্ট যেই লোটা, লাস্ট বলতে মানে যেই সুইং লাস্ট, মনে করেন খুব সিম্পলভাবে দেখায় আমি। মনে করেন যে এইখান থেকে মার্কেট আপে গেছে, ডাউন আসছে, আবার আপে গেছে, আবার একটু ডাউন এসে আবার দ্বীপ ব্রেক অফ স্ট্রাকচার করছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। তো এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, তাহলে এখানকার হাই কোনটা? এইটা হচ্ছে মার্কেটের হাই। তাহলে হাই যেহেতু নিছে, লোটা যখন নেবে তখন এটা কি বলবেন আপনি? ইনডিউসমেন্ট। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। কি করবে মার্কেট? লাস্ট যেই সুইং থাকবে, এই সুইং হাই নেবে, সুইংয়ের হাই এবং সুইংয়ের লো নেবে। লোটা যখন নেবে তখন আইডিএম হবে, উপরে যেটা হবে সেটা হবে লিকুইডিটি। এখন মনে করেন যে এইটা কেন, আমি তো এইটাও ধরতে পারতাম। তো এইখানে বিষয়টা হচ্ছে, কারণ এখানেও তো হাই ব্রেক করছে, লো ব্রেক করলে তাহলে আমার ইন্ডুসমেন্ট, কিন্তু এখানকার লোটা নিল না কেন? এখানে একটা বিষয় আছে, আমি বলি যে মনে করেন আপনার এইখানে যে ইন্ডুসমেন্টটা নিছে, ইন্ডুসমেন্টটা কখন ড্র করবে? মনে করেন যে এখানে ড্রটা এখনো হলো না, মার্কেট নিল না, এখানে যেমন নেয়নি এখানেও নিল না, দেন এইখানে গিয়ে আর একটা ছোট্ট রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট আবার আপে চলে গেল, তাহলে তখন আপনার এই যে ইন্ডুসমেন্টটা না, এই ইন্ডুসমেন্টটা এইখানে শিফট হয়ে যাবে। ইটস লাইক দিস। ঠিক আছে, কারণ এখানকার হাই নিছে, লো নেয়নি, লো যখন নেবে তখন এটা কি হয়ে যাবে আপনার? পারফেক্ট একটি ইন্ডুসমেন্ট। আবার মনে করেন যে এখানে একটা সুইং বানিয়ে আবার হাই ব্রেক করলো, তাহলে এটা যখন হাই ব্রেক হয়ে যাবে, এই যে ইন্ডুসমেন্ট এটা শিফট হয়ে যাবে আপনার এইখানে, এটা তখন আপনার ইন্ডুসমেন্ট হিসেবে কাজ করবে। ইন্ডুসমেন্ট না নিয়ে কখনো ব্রেক অফ স্ট্রাকচার ড্র করবেন না, ছোটোখাটো এরকম পুল ব্যাক দিয়ে কখনো মার্কেট স্ট্রাকচার ড্র করবেন না। ঠিক আছে, এগুলো তো অনেক ট্র্যাপড হয়। এরকম করে মার্কেট যখন এইখানকার লো নেবে, তো এই নিচ থেকে দেখবেন যে এইখানে ভালো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা ভালো একটা মানে লিকুইডিটিওয়ালা জোন আছে, সেইখান থেকে মার্কেট ট্যাপ করে আপে যাবে। ঠিক আছে, ভিডিওটা বুঝতে পারবেন না আমি জানি, তারপর অনেকবার দেখবেন। ঠিক আছে, এটা মেকানিক্যাল মার্কেট স্ট্রাকচার এমনি নাম দেওয়া হয়নি। ঠিক আছে, তো এইখানে দেখেন এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল সহ এইখানে একটা ফেয়ার ভ্যালু, ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ঠিক আছে,
অ্যান্ড এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে দেখেন মার্কেট ট্যাপ করে দেন আপে গেছে। তাহলে এইখানে আপনার হাই লো, হাই ব্রেক করে ফেলছে মার্কেট এখানে, এটা হচ্ছে আপনার ইন্ডিউসমেন্ট। ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে আপে চলে গেছে, কারণ এইখান থেকে মার্কেটের উপরে কোনো প্রবাবিলিটি নেই ভালো যে মার্কেটে আরও নিচে আসবে। এখানে আসে লং টাইম আসতে পারে এখানে, ঠিক আছে, বাট এতটুকুর ভিতরে যতটুকু আপনার দেখতে পাবেন, পিওয়াই জোন, প্রাইস অফ ইন্টারেস্ট, যেখানে ভালো অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবেন, দেন ট্রেড নেবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক নিয়ে বিস্তারিত ভিডিও আসছে। মনে করেন যে এখানে এতগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ, এতগুলোর ভিতরে কোনটা আপনি পারফেক্টভাবে ড্র করবেন, এইগুলো নিয়ে নেক্সট ভিডিও আসবে, ঠিক আছে, আস্তে আস্তে দিব। আচ্ছা, সো এখন দেখি তাহলে মার্কেট আমরা ড্র করব, আপনারা জাস্ট দেখবেন যে এইখানে মার্কেট কি করছে, হাই ব্রেক করছে, তার মানে কি এখানে লিকুইডিটি নিচ্ছে মার্কেট, ঠিক আছে ভাই, লিকুইডিটি নিল। এখন দেখবেন যে এর লো কোনটা, এখান থেকে এই পর্যন্ত লো হচ্ছে এটা, এটা যখন ব্রেক করবে তখন কি হবে, এটা এটা হবে আমার ইন্ডুসমেন্ট, এটা হবে আমার ইন্ডুসমেন্ট। আচ্ছা, ইন্ডুসমেন্ট যখন হবে, ইন্ডুসমেন্ট হওয়ার পরে মার্কেট যখন এইখান থেকে এই হাইটা ব্রেক করবে, যখনই ব্রেক করবে, ঠিক আছে, এই হাই যখন ব্রেক করবে তখন ওইটা হয়ে যাবে আপনার ব্রেক অফ স্ট্রাকচার। ওইটা যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে তখন এই যে ব্রেক অফ স্ট্রাকচারের যে লোটা ইন্ডুসমেন্ট নিয়েছে, যে লো দিয়ে, এই লোটা হবে আপনার লোয়ার হাই, লোয়ার হায়ার লো, সরি হায়ার লো। আবার মার্কেটে চলে যাবেন উপরে, তাহলে মার্কেট এইখান থেকে আপে চলে গেছে, তাহলে ছোট্ট একটা পুল ব্যাক কোথায় নিছে, সর্বোচ্চ উপরে এখানে, এটা হচ্ছে আপনার ইন্ডুসমেন্ট, ফার্স্ট ইন্ডুসমেন্ট হিসেবে কাজ করবে। মনে করেন যে এইদিকে কিছু হয়নি, ঠিক আছে, তো যেহেতু আপনার এইটা ইন্ডুসমেন্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে, আপনি মানছেন যে এটি ইন্ডুসমেন্ট হিসেবে কাজ করবে, তাহলে এইখানে মার্কেট আর একটা পুল ব্যাক নিচ্ছে, পুল ব্যাকের এই যে হাই ব্রেক করছে, হাই সুইপ করছে না উপরে, এই যে হাই সুইপ করছে কিন্তু ডাউনেরটা সুইপ করেনি, তাহলে এখানে যে সুইপ করলো তখন এই ইন্ডুসমেন্ট আপনার এইখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে যত উপরে মার্কেট আরও উপরে উপরে যেতে থাকবে তত মার্কেটে ইনভেস্টমেন্টগুলো চলে যাবে। এখানে যদি আরও পুল ব্যাক থাকতো, ইনভেস্টমেন্টে শিফট হয়ে সেখানে যেত, কিন্তু হাই আগে ব্রেক করা লাগবে বুলিশ মার্কেটে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইটা হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্ট নিল মার্কেটে, এখান থেকে ইনভেস্টমেন্ট নিল, তাহলে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ কতটুকু বাকি ছিল, বা এইখানে দেখেন একটা মিটিগেশন ব্লক হিসেবে কাজ করছে, এই যে এই জোনটা এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এখান থেকে অনেকে এন্ট্রি নিছে অ্যান্ড এই পর্যন্ত তাদের টিপি হিট করেছে। আচ্ছা, যখন এটা টিপি হিট করলো তখন এইটা যখন ব্রেক করবে, যে হাইটা, এই হাইটা যখন ব্রেক করলো তখন এটা কি হয়ে যাবে আপনার ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তাহলে আপনার হায়ার লো কোনটা, ব্রেক অফ স্ট্রাকচার একেবারে লোতে, যেটা ইন্ডুসমেন্ট নেওয়ার যে লোটা, এখানে ইন্ডুসমেন্ট নিয়েছে, এটা হচ্ছে আপনার হায়ার লো, এটা ব্রেক করলে মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, ঠিক আছে, দেন মার্কেট আবার ডাউন আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে মার্কেট আপে গেছে, লাস্ট সুইং কোনটা, এখান থেকে মার্কেট গেছে ডাউন আসছে, তাহলে লাস্ট সুইং হচ্ছে আপনার এইটা, ইন্ডুসমেন্ট হবে এটা। কী করে এখানে ইন্ডুসমেন্ট হবে, বিকজ মার্কেটে দেখেন হাই ব্রেক করছে, হাই কি থাকে লিকুইডিটি, আর নিচে হয় ইন্ডুসমেন্ট, এই যে ইন্ডুসমেন্ট, ঠিক আছে, নিচে হয় ইন্ডুসমেন্ট। মার্কেট কী করছে, আপে গেছে, ডাউন আসছে অ্যান্ড আপে গেছে, হাই ব্রেক বাট ডাউন তো ব্রেক করেনি, ডাউন যখন ব্রেক করবে তখন এটা কি বলে, ইন্ডুসমেন্ট। অ্যান্ড ইন্ডুসমেন্টের ফার্স্ট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে বা পিওয়াই জোন থাকলে সেখান থেকে মার্কেট টাচ করে আপে যায়। এই যে মার্কেট কি ইন্ডুসমেন্ট নিয়েছে, ট্যাপ করছে, দেন আপে গেছে, ক্লিয়ার বিষয়। মার্কেটে অনেক কিছু শিখে যাচ্ছেন কিন্তু, বুঝতে পারতেছেন। তাহলে আপনারা যখন মার্কেটে বুঝে ফেললেন, তাহলে মার্কেট যখন এই হাইটা ব্রেক করবে তখন হয়ে যাবে আপনার ব্রেক অফ স্ট্রাকচার। কখন হবে, ইন্ডুসমেন্ট নেওয়ার পরে হবে। ইন্ডুসমেন্ট নিয়েছে এখানে, এই যে এখানে ইন্ডুসমেন্ট নিয়েছে, আইডিএম হাই ব্রেক করছে, লো ব্রেক করে আইডিএম নিছে, তাহলে এটা যখন ব্রেক করলো তখন আমরা এখানকার হায়ার লোটা মার্ক করব, হায়ার লো, হায়ার লো মার্ক করছি। তাহলে এখান থেকে মার্কেট ব্রেক করার আগ পর্যন্ত, এই যে ব্রেক করার আগ পর্যন্ত লাস্ট সুইং কোনটা ছিল আমাদের, এটা, এটা আমাদের কি ইন্ডুসমেন্ট হিসেবে কাজ করবো, কারণ এর হাই ব্রেক করছে বাট লো তো ব্রেক করে নেই, তাহলে এটা আমাদের ইন্ডুসমেন্ট মার্ক করলাম। তো মার্কেট একটুখানি উপরে যাওয়ার পরে দেখলাম যে মার্কেটের আবার একটা এখানে হাই হাই ক্রিয়েট করছে, এই যে এটা একটা হাই ক্রিয়েট করছে অ্যান্ড হাইটা ব্রেক করছে। হাই যখন ব্রেক করবে তখন এটা কি লিকুইডিটি, অ্যান্ড নিচে যেই লোটা থাকবে, হাই ব্রেক করছে, লো তো আর ব্রেক করে না, তাহলে এই লোটা হয়ে যাবে আপনার আইডিএম, লোটা হয়ে যাবে আইডিএম। মার্কেট আইডিএম নেওয়ার পর তারপরে আপে যাবে, তার আগে কখনোই যাবে না।
ঠিক আছে? তো এখানে যদি দেখি আমরা মার্কেট এখান থেকে হাইটাই যে এখানে হাই ব্রেক করছে, লিকুইডিটি নিচ্ছে, কিন্তু লো তো ব্রেক করেনি। যখনই লো ব্রেক করবে তখন এটা আমাদের ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করতে, ইনভেস্টমেন্ট নিয়েছে মার্কেট। ইনভেস্টমেন্ট নেওয়ার পরে আমাদের এখানে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এতটুকু, কিন্তু এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। অর্ডার ব্লকের বিস্তারিত ভিডিওতে দেখতে পাবেন, এটা অর্ডার ব্লকের ক্যান্ডেল, ঠিক আছে? কিন্তু মার্কেট দেখেন এখান থেকে যে, সরি গাইস, আচ্ছা, সো এইখানে দেখেন কি হয়েছে। এইখানে মার্কেট যদি দেখেন যে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোথায়, এখানে একটা ভালো লেভেলের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। সো মার্কেট দেখবেন যে এইখান থেকে যখন আপে চলে গেছে, আপে এটা ব্রেক করছে, ব্রেক করার পরে এটা ডাউনে ব্রেক করে ফেলছে, কিন্তু হাই ব্রেক করার পরে তার সে ডাউনে আসছে এখানে। তো এটা যখন ইন্ডুসমেন্টের এই যে লো, যখন ব্রেক অফ স্ট্রাকচার করছে এখানে, আসলে কি ব্রেক অফ স্ট্রাকচার করছে দেখেন তো, যদি উইক দিয়ে করে সেটা ব্রেক অফ স্ট্রাকচার ভ্যালিড হবে না। এই যে ভালো মতো দেখেন, উইকটা লাগাই দিলাম, এই যে উইক দিয়ে করছে, তার মানে কি এটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার না। তার মানে মার্কেট আরও ডাউন আসতে পারে। কেন ডাউন আসতে পারে? কারণ নেক্সট ডে ডাউন আমাদের আরও পিওয়াই জোন আছে। পিওয়াই বলতে প্রাইস অফ ইন্টারেস্ট, এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে। দেন মার্কেট এইখানে দেখেন ট্যাপ করছে, দেন মার্কেট ডাউনে চলে আসছে। তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা? এইটুকুর ভিতরে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে এটা। তো এইখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। চেঞ্জ অফ ক্যারেক্টার তো বডি দিয়ে করা লাগে ভাই, আপনি তো বললেন। এই যে এত দূর পর্যন্ত হয়নি, এত দূর হয়নি, এইখানে এসে চেঞ্জ অফ ক্যারেক্টারটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনার ইন্ডুসমেন্ট ধরে ধরে আপনার ট্রেডও এবং এনটিও করতে পারেন, ঠিক আছে? তাহলে ব্রেক অফ স্ট্রাকচার দেখে দেখে শুধু ট্রেড করবেন না, ইন্ডুসমেন্ট যখন অ্যাড করবেন, ইন্ডুসমেন্টের ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ থেকে আপনি নেক্সট লেভেলের বস পর্যন্ত এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে? এখানে আপনার ইন্ডুসমেন্ট নিয়েছে মার্কেট, এবং এটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেলের 50% থেকে ট্রেড নিলেন, স্টপ লস অর্ডার ব্লক ক্যান্ডেলের নিচে, এবং টার্গেট বস পর্যন্ত। বস হয় নাই, কারণ এটা কি হয়েছে বলেন তো, এটা হচ্ছে আপনার কি চেঞ্জ অফ ক্যারেক্টারের জন্য ব্রেক অফ স্ট্রাকচারটা হয়নি। মার্কেটকে বারবার লোভ দেখাইছে এখান থেকে কি আপের দিকে যাবে, তাই না? কত মানুষের স্টপ লসটা খাইছে, কিন্তু আপনি এখান থেকে জানতে পারছেন যে না, এখানে তো ব্রেক অফ স্ট্রাকচার অলরেডি হয়নি। অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু হয়নি, তাহলে মার্কেট আবার নতুন করে মনে হচ্ছে যে এটা ইনভেস্টমেন্ট তৈরি করবে। ইনভেস্টমেন্ট তৈরি করার পরে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এইখান থেকে মার্কেট আপে শিফট হয়ে যাবে। দেখুন প্রেশার কীরকম, খুব প্রেশার। তো মার্কেট এখান থেকে কি করছে, যায় নাই, কি করছে, ডাউনের দিকে চলে আসছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে অনেক নিচে। তো এখানে অনেক মানুষের স্টপ লস, যারা স্মার্ট মানি ট্রেডার বা আইসিটিতে ট্রেড করে তাদেরও এখানে স্টপ লস হিট হয়েছে, কিন্তু আমাদের হয়নি, কারণ আমরা ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিয়েছি, এই জন্য কনফার্মেশন পেয়েছি, দ্যাটস ওয়াই আমাদের টোটালি একটা বুলিশে প্রফিট দিয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখব কি নেক্সট স্ট্রাকচার। আশা করি স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন আপনারা টোটালি। এইভাবে মার্কেট ড্র করবেন সবাই, যারা যারা আছেন, ইন্ডুসমেন্ট সহ হায়ার লো হায়ার হাই সব কিছু ড্র করবেন। এইটা হচ্ছে ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্টের হাই লো দুইটাই ব্রেক করা লাগবে। প্রথমে যদি আপ ট্রেন্ড হয় হাই ব্রেক করা লাগবে, আর যদি ডাউন ট্রেন্ড হয় লো ব্রেক করা লাগবে, ঠিক আছে? এটাকে উল্টা করে দিলে ইন্ডুসমেন্ট পেয়ে যাবেন আপনারা, প্র্যাকটিস করেন বাকিটা, ঠিক আছে? তো নেক্সট আমরা জানবো এবার প্রো লেভেলের যেই মার্কেট স্ট্রাকচার আছে ওইটা সম্পর্কে আমরা জানবো। প্রো মার্কেট স্ট্রাকচার, এই এন্ট্রি সেটআপটা যদি আপনি জানেন, আপনার লস হবে না বললেই চলে, ঠিক আছে? তার মানে আপনি যখন এইটা জেনে যাবেন, আপনার 60 থেকে 70% অ্যাকুরেসি বেড়ে যাবে ট্রেডিংয়ে। 60 থেকে 70% অ্যাকুরেসি বেড়ে যাবে। তো এইখানে মার্কেটের স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি যে এরকম হয়ে থাকে যে মার্কেট ডাউনে ব্রেক করলো, হ্যাঁ, আপেও ব্রেক করলো, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, হ্যাঁ, এখানে কি হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এখানে কি হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এখানে মার্কেট কি হয়েছে, স্ট্রাকচার শিফট হয়েছে, এত কিছু না, ব্রেকআপ ব্লকের মতোই, এটা খুবই সহজ। এটাও দেখে নেন, একবার দেখে নিতে পারলে, একটু দু একবার দেখা লাগবে যে এগুলো শর্ট ফুল মিনিং কি, এগুলো কীভাবে কাজ করে, ঠিক আছে? এটা একটু দেখা লাগবে, দেন আপনি টোটালি জেনে যাবেন, ঠিক আছে? আর একটু নেক্সট পিকচারে যাই।
ওই যে তিনটা দেখালাম, তিনটা বলতে এখানে দেখেন কয়টা আছে মার্কেটের নামগুলো দেখেন কি আছে, STH, LTH, হ্যাঁ, ITH, এইগুলাই, এর বেশি কিন্তু নেই। কি আছে, LTH, ITH, STH, এগুলো কি শর্ট মিনিং কি ফুল মিনিং আমি দেখাচ্ছি, আসেন। তো এখানে তো আমার একটা ড্রয়িংয়ে ভুল ছিল, এই যে নাম্বারিংটা, এটাকে অতটা খেয়াল করবেন না, মনে করেন যে এটা 1 2 3, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে কি আছে STH, STL, হ্যাঁ, প্রো মার্কেট স্ট্রাকচারের STH, STL, ফার্স্টের এটা কি হচ্ছে শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাই, আর STL মানে শর্ট টার্ম লো, শর্ট টার্ম হাই, শর্ট টার্ম লো, মনে থাকবে। আচ্ছা, এগুলো বিস্তারিত দেখাচ্ছে যে এটা কি এটা কি এটা কি, এগুলো দেখাচ্ছে। তারপরে 2 নম্বরে কি আছে, ITH, ITL, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো, মনে থাকবে, জানি মনে থাকবে না, তারপর চেষ্টা করুন মনে রাখার, ঠিক আছে। ITH, ITL, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো। আচ্ছা, তারপরে কি আছে এখানে, LTH, LTL, লং টার্ম হাই, লং টার্ম লো, ঠিক আছে, লং টার্ম হাই, লং টার্ম লো। আচ্ছা, এখন এইগুলো আমরা একটা একটা করে বিস্তারিত দেখবো যে এইটা মানে কি, এটার কাজ কি, এটার কাজ কি, এটার কাজ কি, নেক্সট পিকচারে, ওকে। আচ্ছা, তো এখন ফার্স্টে আমরা দেখবো যে STH এবং STL এই দুইটার কাজ কি, শর্ট টার্ম সুইং, এইগুলো শর্ট টার্ম সুইং, মার্কেটে যে আপনারা যে সুইংগুলো দেখতে পারেন ছোটোখাটো, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা সুইং, হুম, এগুলো হচ্ছে সুইং, এটা হচ্ছে হায়ার সুইং, এটা হচ্ছে লোয়ার সুইং, এরকম। তো এই প্রত্যেকটা জিনিসগুলো হচ্ছে আপনি আগে যা শিখলেন, মনে করেন যে আগের যে দুইটা স্ট্রাকচারে শিখলেন ওই দুইটা ভুলে যান আপাতত, এখন শুধু এইগুলোতে ফোকাস দেন, যে এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা হায়ার লো, এরকম না, এটা জাস্ট এইভাবে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছোটো ছোটো যে সুইংগুলো এগুলোকে বলে শর্ট টার্ম সুইং, ছোটোখাটো সুইং, ঠিক আছে। শর্ট টার্ম হাই, হুম, শর্ট টার্ম হাই, তাহলে নিচেরগুলো কী হবে, শর্ট টার্ম লো, শর্ট টার্ম লো, শর্ট টার্ম লো, শর্ট টার্ম লো, শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাই, আমার হয়তো একটু ভুল হচ্ছে, একটু মানিয়ে নিন, বুঝে নিন, শর্ট টার্ম লো অ্যান্ড শর্ট টার্ম লো, ঠিক আছে। এখন এইটার ভিত্তিতে আমি বলছি না যে এইটার ভিত্তিতে আপনি ট্রেড নেবেন, কখনোই নেবেন না, এই তিনটা জিনিস মিলে তারপর আপনার ট্রেডে এন্ট্রি হবে, ঠিক আছে। এখনই কোনো এন্ট্রির বিষয়ে আপনারা চিন্তা ভাবনা নিয়েন না, আমি দেখাচ্ছি নেক্সটে কি আছে। নেক্সট আছে কি, ইন্টারমিডিয়েট টার্ম সুইং, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো। তো লো এর ভিতরে এইটার আবার দুইটা ভাগ করা আছে, বিভাগ আছে, একটা হচ্ছে কি টাইপ 1-এ দেওয়া আছে ক্লাসিক, টাইপ 2-তে আছে রিব্যালেন্স। তাহলে এই যে ITH এবং ITL এটা দুইটা মাধ্যমে হয়, একটা হচ্ছে কি ক্লাসিক আর একটা হচ্ছে রিব্যালেন্স। তাহলে মার্কেটের মনে করেন যে একটা হোয়াইট সোলজার, হোয়াইট সোলজার বলছে কেন, সোলজার যেই প্যাটার্নটা আছে, হ্যাঁ, মানে কি সোলজার বলে, হেড অ্যান্ড সোলজার, হেড অ্যান্ড সোলজারের মতো এরকম হবে। বাট বাট এখানে দুইটা কাজ আছে, যে মার্কেট যখন এই সাইডে কি আপনার শর্ট টার্ম হাই থাকবে, এখানে একটা শর্ট টার্ম হাই থাকবে, অ্যান্ড তার একটু নিচেও শর্ট টার্ম হাই থাকবে, তখন এই যে দুইটা যে দুই দিকে শর্ট টার্ম হাই থাকবে, হাই যেটা থাকবে এটাকে আপনি ITH বলবেন, এটাকে তখন শর্ট টার্ম হাই দিবেন না, কারণ এর নিচে দুইটা কি আছে, দুইটা শর্ট টার্ম হাই আছে, এই জন্য এটা হবে ITH, ইন্টারমিডিয়েট টার্ম হাই। ক্লাসিকটা হচ্ছে এটা, ইন্টারমিডিয়েট টার্ম হয় এইভাবে। আচ্ছা, রিব্যালেন্স কী করে হয়, মার্কেট যখন আপে যাবে, ডাউনে আসবে, দেন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি মার্কেট ট্যাপ করে ডাউনের দিকে আবার চলে আসে, তখন হয়ে যাবে এটা ITH, ইন্টারমিডিয়েট টার্ম হাই। এটা হচ্ছে 2 নাম্বার কনসেপ্ট, রিব্যালেন্স, ঠিক আছে। আমি মার্কেটে গিয়ে দেখাবো এগুলো আপনাদের অবশ্যই, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে যে STH হয়েছে, মানে কি শর্ট টার্ম হাই, এইদিকেও শর্ট টার্ম হাই, এইটা মনে করেন যে শর্ট টার্ম হাই। তো এই তিনটা শর্ট টার্ম হাই যখন এরকম হবে, তখন মিডিলেরটা হয়ে যাবে ইন্টারমিডিয়েট হাই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং যখনই মার্কেট এরকম হবে অ্যান্ড নিচের যেই এই শর্ট টার্ম হাই, এই শর্ট টার্ম হাইয়ের শর্ট টার্ম লো কিন্তু ব্রেক করা লাগবে, মাস্ট। যদি ব্রেক না করে তাহলে ওইটা অতটা ইউজফুল হবে না, কাজ করবে না, ঠিক আছে।
আইটিএইচ এর কাজ হচ্ছে মার্কেটের দুই দিকে দুইটা থাকবে, এই দুইটা কি শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো। যদি ডাউনের দিকে দেখাই শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো, ও সরি এই দিকে একটা এরকম দিয়ে এরকম, এইদিকে একটা থাকবে কি শর্ট টার্ম লো, আর এটা হয়ে যাবে আইটি লো, আইটি এল। ঠিক আছে, জানি না বোঝাতে পেরেছি কিনা, একটু বুঝে নেবেন কষ্ট করে। ওকে, আইটিএইচ এর সেট আপ হচ্ছে এটা। ট্রেড নেওয়া এখনো ভুলে যান, যে জিনিসটা কিভাবে কাজ হয় সেটা দেখেন। এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করা লাগবে মাস্ট, এই দিকে স্টেজ থাকা লাগবে, এই দিকে স্টেজ থাকা লাগবে দুই সাইডে ঘাড়ের মতো, অ্যান্ড এটা হচ্ছে মাথার সাইডে থাকবে আইটিএইচ। ঠিক আছে, আর এটা হয়ে যাবে আইটিএইচ এর ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা আরেকটা, এটা কি রিব্যালেন্স, মার্কেটে কোনো ব্যালেন্স থাকবে না এরকম বোঝাচ্ছে, যে মার্কেট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন ট্যাপ করে মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলে তখন হচ্ছে আইটিএইচ এর কাজ হয়। এটা হচ্ছে একটা আইটিএইচ সেট আপ। ইন্টারমিডিয়েট টার্ম হাই দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। ঠিক আছে, চলেন এবার আমরা লং টার্ম হাই দেখে আসি। এখন হয়ে চলে আসছে কি যে লং টার্ম হাই। ঠিক আছে, তাহলে এটা কি হয়েছে, ওয়েট গাইস, আচ্ছা লং টার্ম হাই লং টার্ম লো। তাহলে লং টার্ম হাইটা আমরা দেখে নিই। লং টার্ম হাই হচ্ছে মার্কেটে মনে করেন যে একটা পিওয়াই জোন আছে, পিওয়াই জোন মানে বড় টাইম ফ্রেমের কোনো অর্ডার ব্লক আছে, ব্রেকার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, প্রিভিয়াস ডে হাই আছে ইত্যাদি, কোনো একটা কিছু থাকলো মার্কেটে, দেন থাকার পরে মার্কেট ডাউন আসলো, আসার পরে আপে গেছে, আবার ডাউন আসছে। ঠিক আছে, সরি, মার্কেট কি করছে, হাই গেছে, আচ্ছা মার্কেট কি করছে, হাই গেছে, ডাউন আসছে, আবার হাই গিয়ে ডাউন আসছে। কোথায় থেকে মার্কেট সুইপ করছে দেখছেন, এই যে দেখেন অর্ডার ব্লক ব্রেকার ব্লকের একটা জোন থাকবে হায়ার টাইম ফ্রেমে, দেন ওইখান থেকে মার্কেট ট্যাপ করে মার্কেট স্ট্রাকচার শিফট করতে হবে। আমি এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল দিতে দেখাচ্ছি, ক্যান্ডেলে দেখাচ্ছি মার্কেটে গিয়ে। ঠিক আছে, তো একটু বোঝার চেষ্টা করেন এই ডায়াগ্রাম থেকে। তো মার্কেট যখন অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলবে, দেন এইটা আপনাদের কি সুইং হাই, এটা কি সুইং হাই, আর এটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আপনার এলটিএইচ। এইখানে যেইটা ট্যাপ করবে সেটা হচ্ছে এলটিএইচ আইটিএইচ, দুইটাতে কাজে লাগাতে পারবেন। বোঝার উদ্দেশ্যে আমি এলটিএইচ দিলাম। ঠিক আছে, লং টার্ম হাই, মার্কেট স্ট্রাকচার শিফট করা লাগবে কোনো বড় টাইম ফ্রেম সুইপ করার পরে, এখান থেকে কোনো বড় টাইম ফ্রেম সুইপ করার পর ডিরেক্টলি মার্কেট যখন শিফট করে ফেলবে তখনই হচ্ছে এটা রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফট, অ্যান্ড এরপরে আপনারা এন্ট্রি পাবেন। আপনি জাস্ট দেখে নেন, আমি এন্ট্রি দেখাচ্ছি কিছুক্ষণ পর। ঠিক আছে, আচ্ছা তাহলে লং টার্ম লো কোনটা, লং টার্ম লো সেম, মার্কেটের এখানে কোনো একটা অর্ডার ব্লক থাকবে বা প্রিভিয়াস ডে এর হাই বা লো সুইপ করা লাগবে, সুইপ করার পরে মার্কেট এইখান থেকে ট্যাপ করে প্রিভিয়াস যে মার্কেট স্ট্রাকচার শিফট বা হাইটাকে ব্রেক করলে তো স্ট্রাকচার শিফট হয়, তো স্ট্রাকচার শিফট যখন এইখানে করে ফেলবে তারপর মার্কেটের একটা রিটেস্ট নিবে, অ্যান্ড এইখানে কোনো একটা অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, দেন ওইখান থেকে ট্যাপ করে মার্কেট একটা বিরাট মুভ দিবে আপের দিকে। এটা হচ্ছে লং টার্ম লো এর কাজ এবং হাইয়ের কাজ। ঠিক আছে, ভিডিওটা যদি বুঝতে না পারেন আবার দেখবেন টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত, এটা অনেক বড় একটা টপিক, এত সহজে আসলে বোঝানো যায় না। তারপরে আমি চেষ্টা করেছি আপনারা বুঝে নেন। আচ্ছা, নেক্সটে 10টা পেজ কি শেষ, আচ্ছা পেজ শেষ আর কিছু নেই। তাহলে এই তিনটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো আপনারা এখান থেকে এন্ট্রি কীভাবে নেবেন ডিরেক্টলি মার্কেটে গিয়ে। ঠিক আছে, সব কিছু দেখাই দিচ্ছি, এখন আপনাদের এন্ট্রি সেট আপ দেখাবো যে এইসব জায়গাগুলো থেকে এন্ট্রি কীভাবে নেবেন। চলেন এখান থেকে মার্কেটে তো দেখাও না, ফার্স্টে আমার স্ট্রাকচার দেওয়া আছে না, ওই ফার্স্ট স্ট্রাকচারে আছে এন্ট্রি সেট আপ, এই যে এইখানে। আচ্ছা, মার্কেট কী করছে, এটা হায়ার টাইম ফ্রেম, মনে করেন যে একটা 4 ঘন্টার ক্যান্ডেলের হাই আছে এখানে, 4 ঘন্টার ক্যান্ডেলের এখানে হাই আছে, অ্যান্ড এই হাইটা কী করছে মার্কেট সুইপ করছে, সুইপ করার পরে মার্কেট কী করছে ডাউনের দিকে ব্রেক করে ফেলছে। ব্রেক করছে কি মার্কেট স্ট্রাকচারে, এই যে মার্কেট স্ট্রাকচার ব্রেক করে ফেলছে। মার্কেট স্ট্রাকচার ব্রেক করার পরে মার্কেট ছোট্ট একটা পুল ব্যাক নেওয়ার পরে এটা কি হয়ে গেছে আপনার শর্ট টার্ম হাই। এটা কি শর্ট টার্ম হাই,
শর্ট টার্ম হাই মার্কেটের কাজ হচ্ছে শর্ট টার্ম হাই যখনই ব্রেক করবে তখনই তাকে ডাউনের দিকে চলে আসবে সে মার্কেট। তাহলে এখানে শর্ট টার্ম হাই মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পরে এখানে কোনো একটা জোন আছে পিওয়াই জোন, সেইখানে মার্কেট ট্যাপ করে ডাউনে চলে আসছেন। এইটাই হচ্ছে আপনার আইটিএইচ, ইন্টারমিডিয়েট টার্ম হাই। তাহলে ইন্টারমিডিয়েট টার্ম হাই হয়েছে, এখানে একটা কি তার বাম দিকেও শর্ট টার্ম হাই থাকা লাগবে, ডান দিকেও শর্ট টার্ম হাই থাকা লাগবে, আছে। দেন মার্কেট দেখেন পাম্প টু ডাউন, এখান থেকে এন্ট্রি নেবেন যখন মার্কেট এইখান থেকে ডাউন এসে আবার আপের এইটা ব্রেক করবে। অ্যান্ড স্টপ লস আপনার এই যে লং টার্ম যে হাই, এইটা কখনো মার্কেট ব্রেক করতে পারবে না। লং টার্ম হাই কখনো মার্কেট ব্রেক করবে না, এখান থেকে ডিরেক্টলি সে ডাউনে চলে আসবে। এই একটা সেট আপ দেখালাম। আচ্ছা নেক্সটে কি দেখালাম, যে মার্কেটে এখানে একটা 4 ঘন্টার ক্যান্ডেলের লাইন আছে, ওই লাইনটা মার্কেট কি করছে, ব্রেক করছে, সুইপ করছে, অল্প একটু দিয়ে সুইপ করার পরে মার্কেটের স্ট্রাকচার শিফট করে ফেলছে। দেখেন এখানে মার্কেটের স্ট্রাকচার শিফট হতো, দেন মার্কেট কী করছে, ডিরেক্টলি ডাউন আসার পরে আবার আপে গিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে মার্কেট ডাউনে চলে আসছে। তাহলে এটা মার্কেটের আইটিএইচ, হ্যাঁ, ইন্টারমিডিয়েট টার্ম হাই। হাই করার পর মার্কেট এখানে আবার মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, ব্রেক অফ স্ট্রাকচার যা ইচ্ছে ধরতে পারেন আপনি। দেন এখান থেকে মার্কেট আবার আপে গিয়ে এখানে একটা শর্ট টার্ম হাই বানানোর পরে মার্কেট ডাউন এসে এই শর্ট টার্ম হাই যখন নেবে দেন তারপর আপনি এন্ট্রি নেবেন। শর্ট টার্ম হাইয়ের পরে ব্রেক অফ এই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বিরাট একটা ডাউনে মুভ দেবে মার্কেট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি প্রথমে বলছি এটা বুঝতে পারবেন, একটু বারবার দেখবেন ভিডিওটা, একবারে বুঝতে পারবেন। আচ্ছা আমরা মার্কেটে গিয়ে দেখি, এখানে দেখবো আমরা, এখানে মার্কেটে থাকার কথা। ওকে, হোয়াট ইজ দিস, আমরা সব ডিলিট করে দেবো চার্ট। আমরা 1 ঘন্টার ক্যান্ডেল আছে, আমরা মনে করো যে একদিনের ক্যান্ডেলে চলে যাবো, ওয়ান ডের ক্যান্ডেল আসলাম। ওয়ান ডের ক্যান্ডেলের যে কোনো একটা জায়গাতে আমি যাবো, যে এখানে মার্কেট প্রিভিয়াস ডের হাই বা লো সুইপ পড়ছে, এরকম একটা জায়গাতে যাব। যে কোনো জায়গাতে, যে কোনো এভরিথিং। এই হাইটা দেখি আমরা, হ্যাঁ এটা একটু কঠিন মনে হচ্ছে এই জন্য দেখাচ্ছি। তো এখানে যদি দেখেন মার্কেটের আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি দেখি যে মার্কেট কি করছে, এটা ডেইলি টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল একটা দিন লাগে হতে 24টা ঘন্টা। এখানে দেখেন মার্কেট প্রিভিয়াসের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের এই যে কি ব্রেক করছে, হাই সুইপ করছে। তাহলে এটা দেবো কি লং টার্ম হাই, লং টার্ম হাই এলটিএইচ, লং টার্ম হাই মার্কেট ব্রেক করছে, সুইপ করছে, ঠিক আছে মার্কেট সুইপ করছে। কত তারিখে এটা হয়েছে, 28শে ডিসেম্বর 2000 কি 28শে ডিসেম্বর 2023, অত দূর যেতে পারবো না। আচ্ছা আমি একটু সাইডে দেখাচ্ছি, হ্যাঁ বেশি দূরে চলে গেছি। আমি এইখানে দেখাবো সেম জিনিস। এখানে কি হয়েছে, মার্কেট ডেলি ক্যান্ডেলে এইখানে মার্কেট সুইপ করছে, দেখেন এই যে এটা সুইপ করছে না আপের দিকে, এই যে হায়ার টাইম ফ্রেমে এটা সুইপ করছে। তাহলে এটা আমাদের কি হবে, লং টার্ম হাই, লং টার্ম হাই। আচ্ছা এলটিএফ নাকি এইচটিএফ, হায়ার টাইম ফ্রেম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লং টার্ম হাই দিয়ে বুঝতে পারবেন আপনারা তাহলে, ঠিক আছে। লং টার্ম হাই, লং টার্ম হাই, সাদা লিখে দিচ্ছি, ওয়েট, লং টার্ম হাই, লং টার্ম হাই, ঠিক আছে। তো লং টার্ম হাই হয়েছে, তো লং টার্ম হাইয়ের একেবারে নিচে লো কোনটা দেখতে হবে আমাদের। লো আমাদের এখানে কয়টা আছে, যে এখান থেকে মার্কেট ডিরেক্ট লিখেছে লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এটা। তাহলে আমাদের টার্গেট থাকবে এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপর পর্যন্ত, মানে এতটুকু আমাদের টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা যদি আমরা দেখি, এবার আমরা চলে যাব 1 ঘন্টার টাইম ফ্রেমে। যদি একদিনের ক্যান্ডেল হয় তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা এন্ট্রি প্ল্যানিং করব, ঠিক আছে। আমরা চলে যাব কত, 1 ঘন্টার ক্যান্ডেলে চলে গেলাম। আর আমরা চলে যাবো হায়ার টাইম ফ্রেম, যেখানে মার্কেট সুইপ করছে। কোথায় করছে, এই যে এখানে উপরে সুইপ করছে, দেখেন এই যে, ঠিক আছে। তো সুইপ করার পরে আমরা কি খেয়াল করব, যে যখনই সুইপ করবে মার্কেট তখন আমাদের এই যে হাইটা, এটা কি হয়ে যাবে, এটা শর্ট টার্ম হাই হয়ে যাবে, শর্ট টার্ম হাই। এটা আমাদের কি হয়ে গেল, শর্ট টার্ম হাই। আচ্ছা শর্ট টার্ম হাই মার্ক করব, তারপরে দেখব কি যে হায়ার টাইম ফ্রেমের পরে মার্কেট ব্রেক অফ এই মানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা, তাই না। এই যে দেখেন এখানে মার্কেট স্ট্রাকচার শিফট,
হয়ে গেছে, মার্কেট লং টার্ম হাই থেকে মার্কেট স্ট্রাকচার শিফট। এখন তো আমাদের কেউ আটকাতে পারবে না, আমরা একেবারে লো পর্যন্ত ট্রেড নিবই, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তবে একটা লজিক্যালি কনফার্মেশনের দরকার আমাদের, ঠিক আছে। তো এটা আমাদের কি, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। আচ্ছা, মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট স্ট্রাকচার শিফটের হওয়ার পরে আমাদের কি দেখতে হবে, যে শর্ট টার্ম হাইগুলো এবার আমরা মার্ক করবো এখান থেকে। শর্ট টার্ম হাই কোনটা, এখান থেকে মার্কেট আপে গেছে, ডাউন আসছে, এটা আমাদের একটা শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাই, ওকে। এটা আমাদের তারপরে আবার কি হয়েছে, এখানে একটা শর্ট টার্ম হাই হয়েছে। তো মার্কেট দুইটা শর্ট টার্ম হাই যখন তৈরি করে ফেলছে, একটা শর্ট টার্ম হাই যখন মার্কেট ব্রেক করবে তখন হবে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম হাই। এইটা যখন ব্রেক করবে তখন আমাদের হবে ইন্টারমিডিয়েট টার্ম হাই। এটাকে আমরা লিকুইডিটি দিই, তাহলে যেহেতু এখানে লিকুইডিটি থাকে বুঝ। আচ্ছা, তাহলে লং টার্ম হাই কোনটা হলো আমাদের, এইটা হবে লং টার্ম হাই, যেহেতু প্রিভিয়াস শর্ট টার্ম হাই ব্রেক করছে এই জন্য। হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম হাই আপনার এখানে হয়ে গেছে। তো ইন্টারমিডিয়েট টার্ম হাই কখন কিভাবে বুঝলাম আমরা, যে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন ট্যাপ করবে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনার কি এন্ট্রি, তাহলে এন্ট্রি যখন বুঝতে পারলেন, তাহলে এটা আরেকটা কনফার্মেশন হচ্ছে, এখানে আপনাদের আরেকটা শর্ট টার্ম হাই তৈরি হয়েছে, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তাহলে এই শর্ট টার্ম হাই, দুই দিকে শর্ট টার্ম হাই থাকবে, আর মাঝখানে থাকবে ইন্টারমিডিয়েট টার্ম হাই সবার উপরে। তাহলে এন্ট্রি পয়েন্ট আবার কোথায় হচ্ছে, একটা যখন ব্রেক করবে, ব্রেক কোথায় করছে, এখানে একটা ব্রেক করছে আমার, তাই না। দেখেন এইখানে একটা শর্ট টার্ম হাই মার্কেট ব্রেক করছে, ওকে। ব্রেক করার পরে এবার আপনি খুঁজবেন অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, যা ইচ্ছা। এইখানে হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওকে। এইখানে আপনার কি আছে, মার্কেটের অর্ডার আছে এই উইক পর্যন্ত। হুম, এটা মনে করেন যেটা অর্ডার ব্লক, কিছু না, এই অর্ডার ব্লক। অর্ডার ব্লক থেকে যখন রিজেকশন নিছে, রিজেকশন নেওয়ার পরে আমি এই ডাউন থেকে এন্ট্রি নেবো, এই ক্যান্ডেলে স্টপ লস দেবো কোথায়, এইখানে, এই ক্যান্ডেলের উপর স্টপ লস দেবো, যেহেতু হয়েছে। দেন আমি এই পর্যন্ত আপনার ভালো মতো একটা টার্গেট হচ্ছে, একেবারে ইজি মতো। হ্যাঁ, যদি এতটুকু আপনি একেবারে হায়ার কনফার্মেশনে নেন, টিপি খুবই আপনার কি হবে, 1:5 হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যদি এটা বেশি ভালো করে প্র্যাকটিস করেন, এই যে শর্ট টার্ম হাই এটা যখন ব্রেক করবে তখন আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। এটা আপনার টোটাল প্র্যাকটিসের উপরে। হুম, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। কত বড় একটা এন্ট্রি পেলেন দেখছেন, এইটাই হচ্ছে খুবই হার্ডি একটা জিনিস। এটা যদি একবার মাথায় ঢুকে যাবে, বুঝতে পারেন, তাহলে খুবই কাজে লাগবে এটা আপনাদের জন্য, ঠিক আছে। ট্রেডিং লাইফটা আপনাদের পুরো চেঞ্জ করে দেবে। হুম, তো টোটালি মার্কেট স্ট্রাকচার আমি ড্র করে দিলাম, এরকম স্ট্রাকচার হয়ে থাকে মার্কেটের। আর একটা কি, মার্কেটের বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, এগুলো কখন হয়, যখন মার্কেট বায়ার সেলারদের যখন একটা লিকুইডিটি সেকশনের ভিতরে থাকে, আমরা লিকুইডিটি নিয়ে অ্যাডভান্স ভিডিও নিয়ে আসবো, তখন আপনারা লিকুইডিটি সম্পর্কে টোটালি একটা আইডিয়া পেয়ে যাবেন, বা তখন শিখতে পারবেন লিকুইডিটি সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, তো এখন মোটামুটি আমরা মার্কেট স্ট্রাকচার কত কি হয়ে থাকে সব কিছু জানলাম। এবার জানবো আমাদের চার্ট প্যাটার্নের কিছু, কি মার্কেট স্ট্রাকচার শিফট, ব্রেক অফ স্ট্রাকচার। তো এইখানে মনে করেন যে সিম্পল একটা চার্ট প্যাটার্ন যখন মার্কেট আপের দিকে হয়ে থাকে, হুম, আপনারা যেটা দেখালাম ওইটা চার্ট প্যাটার্ন দেখতে হবে না, ওইগুলো বেশি আপনাদের মানে মাথার ভিতরে ঢুকবে না, যেটা দেখালাম এটাই। আর এই যে আইটিএইচ, এসটিএইচ এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, এগুলোতে বেশি হবে। তাও আমি একটা ডাউনের দিকে দেখানোর ট্রাই করবো। হুম, ওয়ান ডে, ওয়ান ডেতে কী বললাম, যে মার্কেটে একটা যে কোনো একটা পিওয়াই জোন থাকা লাগবে, সেখান থেকে মার্কেট যে রিজেকশনটা নেবে, ঠিক আছে, এরকম একটা পিওয়াই জোন থাকা লাগবে। তো পিওয়াই জোন বলতে মার্কেটের অর্ডার ব্লক, ব্রেকার ব্লক এরকমই। তো মনে করেন যে এইটা আপনার একটা ব্রেকার ব্লক, ঠিক আছে, ব্রেকার ব্লক ভাইয়া, ব্রেকার ব্লক, ব্রেকার ব্লক, এটা আপনাদের ব্রেকার ব্লক, ঠিক আছে, এটা হায়ার টাইম ফ্রেম, ঠিক আছে। আমরা এখানে একটা ব্রেকার ব্লক পেয়েছি, কি এটা, সরি,
ব্রেকার ব্লক, ঠিক আছে? এটা কি হচ্ছে আপনাদের ব্রেকার ব্লক। তো আমরা এখন চলে যাবো আবার কি 1 আওয়ার ক্যান্ডেলে। আচ্ছা, ব্রেকার ব্লক কোথায় পাইছি, কোথায় মার্ক করলাম? মার্ক কি করিনি? ও আহা, এটা বেশি ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু ইতে দেখানোর ট্রাই করতেছি। হ্যাঁ, বেশি লংয়ে চলে গেছিলাম, অত দূর যাওয়া ঠিক হয়নি। এইখান থেকে দেখাই যে কোনো একটা ব্রেকার ব্লক বা ডাউনের জন্য দেখাবো, তাই না? তার মানে আমার এতটুকুর ভিতরে দেখালেই হচ্ছে যে এমন একটা জোন যেখান থেকে মার্কেটের মোটামুটি একটা ভালো পিওয়াই জোন আছে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে দেখেন এইখানে মার্কেটের আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি বলেছিলাম কি ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক এসব থাকা লাগবে, পিওয়াই জোন থাকা লাগবে। তাহলে এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আমরা চলে যাবো 1 ঘন্টার ক্যান্ডেলে। 1 ঘন্টার ক্যান্ডেলের ওই সেম জায়গাতে যাবো যেখানে আমরা ওটা ড্র করলাম। আচ্ছা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, 1 ঘন্টার ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিছে। রিজেকশন নেওয়ার পরে কি হওয়া লাগবে, মার্কেটের কি চেঞ্জ হওয়া লাগবে, মার্কেটের স্ট্রাকচার শিফট হওয়া লাগবে। এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে, এখানে ট্যাপ করে মার্কেট, এটা হচ্ছে আমাদের মেজর স্ট্রাকচার শিফট, মানে এটা ব্রেক করলে একবারে যাবেই যাবে শিওর এরকম, ঠিক আছে? এই যে মেজর স্ট্রাকচার শিফট এমএসএস হয়েছে এখানে। অ্যান্ড মনে করেন যে এখান থেকে মার্কেট কত দূর যাবে, এই হাই পর্যন্ত যাবে। এখানে ওরকম কোনো সেট আপ আপনাকে দেয়নি, দ্যাটস ওয়াই মার্কেট চলে গেছে ডিরেক্টলি, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা অন্য জায়গায় দেখি যেখানে সেট আপটা মোটামুটি করা আছে। এই এন্ট্রিটা যদি একবার সেট আপটা মাথায় ঢুকে যায় না, আপনি এই এন্ট্রি প্রতিদিন একটা করে পাবেন। ডে ট্রেডার 4 ঘন্টার ক্যান্ডেলে যদি আপনি দেখেন প্রতিদিন এরকম একটা করে এন্ট্রি পাবেন। একটা এন্ট্রি যদি ভালো মতো ড্র করতে পারেন, আপনার কখনো এটা লস যাওয়ার সুযোগ নেই। ডাউন ট্রেন্ডে তাও একটা খুঁজে দেখানোর ট্রাই করতেছি। এটাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দেন ফার্স্ট টাইম টাচ করছে। মনে করেন যে এতটুকু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ অবশিষ্ট ছিল। হ্যাঁ, এখান থেকে যদি ধরেন এতটুকু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ কখন ট্যাপ করছে মার্কেট, এই জায়গাটাতে যখন আসছে তখন। এখানে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করছে ডেলি ক্যান্ডেলে, হ্যাঁ, এখান থেকে ট্যাপ করার পরে মার্কেট মনে করেন যে লাস্ট মুভ কত দূর দিয়েছে, এখান থেকে মার্কেট হাই গেছে। তাহলে আপনার টার্গেট কত দূর হবে, এত দূর টার্গেট হবে আপনার। কখন টার্গেট হবে, যখন মার্কেটে আপনি এখানে টোটালি সেট আপটা পাবেন। কারণ এতটুকু তো মার্কেটের আপনি মনে করেন যে এতটুকু যেই মুভটা আপনার এখানে হয়েছে এটা টোটালি নেই, তাই মনে করেন জাস্ট ট্যাপ করা পর্যন্ত আপনার আছে, এতটুকু আপনার কি আছে, কিন্তু এখান থেকে এতটুকু আপনার কিছু হয়নি, ঠিক আছে? চলেন আমরা এখন চলে যাব 1 ঘন্টার ক্যান্ডেলে। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় মার্ক করলাম, আমি বেশি লংয়ে চলে যাচ্ছি হয়তো, ঠিক আছে? এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট কি একটা পিওয়াই জোন থেকে মার্কেট ট্যাপ করে যান আপের দিকে যাচ্ছে, ঠিক আছে? এইখানে যদি আমরা একটু ড্র করি, আমাদের এখানে যে লাস্ট সুইং লো, এবার আমরা লো খুঁজবো। এখান থেকে মার্কেট এখানে হচ্ছে টোটালি হাই, অ্যান্ড হাইটা করার পরে মার্কেটের যে লো আসছিল কোনটা, এটা এটা মার্কেট কি করছে, ব্রেক করে ফেলছে ডিরেক্টলি। বাহ, ব্রেক করে ফেললো তো মার্কেট। তাহলে এটা কি হলো আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। লাস্ট যেই টাকার পরে যেটা লাস্ট হাই থাকবে, মানে একদম ফার্স্ট হাই, সেটা ব্রেক করা মাত্রই মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে। তো এইখানে হচ্ছে একটা ছোট কি লো ছিল, এই লোটার নাম কি দেবো আমরা, শর্ট টার্ম লো। এটা হচ্ছে শর্ট টার্ম লো। আর যেহেতু এইখানে ট্যাপ করে মার্কেট স্ট্রাকচার করছে, এটা হচ্ছে কি লং টার্ম লো। ওয়েট, লং টার্ম লো কি নাই? আচ্ছা, হয়তো নাই, ঠিক আছে। এটা কি দেবো, লং টার্ম লো। আচ্ছা, এলটিএল, লং টার্ম লো। তো এইটা হচ্ছে আপনার লং টার্ম লো। কখন হবে, যখন মার্কেট স্ট্রাকচার শিফট করবে।
স্ট্রাকচার শিফট করা হয়ে গেছে মার্কেটে অ্যান্ড ফার্স্ট কন্ডিশন কি আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে অর্ডার ব্লকের সাথে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ঠিক আছে তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এখন আপনার এন্ট্রি কতটুকু এখান থেকে মনে করেন যে না আপনি এখান থেকে এন্ট্রি নিলেন তো এখন আপনার মনে করেন যে এখান থেকে এন্ট্রি নিতে পারবেন এবং যদি আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে যে যখন বেশি আপনি অ্যাডভান্স হয়ে যাবেন তখন এখান থেকে এন্ট্রি নিতে পারবেন তখন আপনার এটা কী হয়ে যাবে শর্ট টার্ম এটাও একটা শর্ট টার্ম লো আপনার হয়ে গেল শর্ট টার্ম লো মার্কেট যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যেহেতু ট্যাপ করে মার্কেট গেছে রিব্যালেন্স হিসেবে কাজ করবে তখন আপনার এটা কি হয়ে যাবে ইন্টারমিডিয়েট টার্ম লো হাই হয়েছে ওখানে হবে এটা লো এটা হয়ে গেছে হাই যেহেতু এইখানেও আরেকটা শর্ট টার্ম লো হয়েছিল এই যে ছোট্ট মার্কেট এটা ব্রেক করে ইন্টারমিডিয়েট টার্ম লো করছে লো করার পরে মার্কেটে দেখবেন যে এখন শুধু শর্ট টার্ম লোই হতে যাবে মার্কেট যখনই একটা শর্ট টার্ম লো ব্রেক করবে একটা শর্ট টার্ম লো যখন ব্রেক করবে তারপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা কোনো একটা অর্ডার ব্লক ক্যান্ডেল থেকে মার্কেট তখন আপের দিকে যাবে ঠিক আছে এন্ট্রি পয়েন্টগুলো দেখবেন ক্যান্ডেল দেখবেন যে কত মিনিটের ক্যান্ডেলে আপনি ট্রেডটা করতেছেন টাইম ফ্রেম অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এইটার জন্য এই সেট আপটার জন্য তাহলে আপনার মোটামুটি এইখানে একটা অর্ডার ব্লক ছিল এখন যদি আমরা একটু শর্ট টাইম ফ্রেমে একটু শিফট হই মনে করেন যে 15 মিনিটে শিফট হই তাহলে এইখানে আমরা একটা ভালো ফেয়ার ভ্যালু গ্যাপটা খুঁজে বের করব যেহেতু নাই আসার সম্ভাবনা থাকতে পারে কারণ আমাদের তো এন্ট্রি লাগবে আহা প্রিভিয়াস দেখাতে গেলে এই সমস্যাগুলো হয় বেশি আচ্ছা এই যে এখানে হয়েছে তো মার্কেটে যেহেতু সব কিছুই এখানে কি মিটিগেট ছিল তো মিটিগেট থাকার পরে মনে করেন যে এইখানে একটা অর্ডার ব্লক ছিল যেটা আনমিটিগেটের মতো কাজ করতে হয়েছে এইটা মার্কেট কি করছে এই যে লিকুইডিটিটা লং টার্ম হাইয়ের এইখানটা মার্কেট এখনো ট্যাপ করেনি এই ক্যান্ডেলে ট্যাপ করেনি বাট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে ক্যান্ডেলের লোটা হবে এটা 15 মিনিট একটা ভালো অর্ডার ব্লক দেখেছিলাম হয়তো ঠিক আছে দেন এইটা সুইপ করার পরে মার্কেট আপনার লজিক্যাল মতো উপরে চলে যাবে এইখানে যেহেতু ট্যাপ করছে আপনার এন্ট্রি পয়েন্ট হবে এখান থেকে একদম লং এর নিচে স্টপ লস টার্গেট হবে এই হাই পর্যন্ত ঠিক আছে এটা শর্ট টার্ম লো শর্ট টার্ম হ্যাঁ এখানে স্ট্রাকচারটা অতটা ম্যাপিং হয়নি বাট আপনার এন্ট্রি নেবেন জাস্ট এইখান থেকে যখন স্ট্রাকচার শিফট করার পরে মার্কেট স্ট্রাকচার শিফট করার পরে যখন ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে বা ফার্স্ট একটা জায়গাতে আসবে তখন আপনার এন্ট্রি নিয়ে নেবেন এক্স্যাক্টলি এইখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছেন এখানে মার্কেট আসছে বা এই ক্যান্ডেল আসছে এখান থেকে এন্ট্রি নিয়ে নিলেন একদম এর নিচে আপনার স্টপ লস রাখবেন এর নিচেও রাখতে পারেন বা এর নিচে রাখলে আপনার টোটালি সেফ থাকবেন আপনি হ্যাঁ যখন হোক মার্কেট আপনার নেক্সট ওই লেভেল পর্যন্ত চলে যাবে ঠিক আছে তাহলে মার্কেটের লাস্ট পিওয়াই জোন পর্যন্ত বা নেক্সট রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আপনি টার্গেট নিতে পারেন ফার্স্ট টার্গেট ঠিক আছে ইজি ওয়েতে আপনার কত হলো এখানে 1:6 স্টপ লসটা আস্তে যদি কমায় দেন বা এই পর্যন্ত যদি করতেন তাহলে আপনার অনেক ইষ্ট হয়ে যেত এখানে কত 1:35 বা এরকম সামথিং ঠিক আছে লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট স্ট্রাকচারশিপ লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আইটিএল এবং হচ্ছে আপনার এসটিএল ঠিক আছে আইটিএল সব কিছু হয়ে গেছে দেন আপনি ট্রেডটা নিয়ে যাবেন দুইটা এন্ট্রি এখান থেকে আপনি ইজিলি পাচ্ছেন ঠিক আছে এটা বারবার প্র্যাকটিস করবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন নেক্সট আপনাদের লিকুইডিটি সম্পর্কে ভিডিও আসবে ঠিক আছে যত রকমের লিকুইডিটি হয় আজকে কি দেখালাম যত রকমের মার্কেট হয় যে মার্কেট স্ট্রাকচার যত রকমের হয়ে থাকে প্রত্যেকটা মার্কেট স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে এরপরে দেখবো যে প্রত্যেক রকমের লিকুইডিটি সম্পর্কে যত রকমের লিকুইডিটি আছে প্রত্যেকটা ঠিক আছে অ্যান্ড লিকুইডিটি যখন দেখানো হয়ে যাবে তারপরে প্রত্যেকটা মার্কেট আমরা ড্রয়িং করে দেখানো হবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই অ্যান্ড নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে মানে লিকুইডিটি ভিডিওটাতে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ